এনগেজমেন্ট কাকে বলা হয়? এনগেজমেন্ট কিভাবে তৈরি হয়? হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মানে এনগেজমেন্ট কাকে বলে? আমরা নতুনটা যেহেতু জানি না, আমরা নতুন যেসব বন্ধুরা কাজ করা শুরু করেছি, তো সেই হিসাবে আমরা নতুনরা কিছুই জানি না বলতে গেলে। তো আমার ভিডিওটা পুরো নতুনদের জন্য, বড়দের জন্য না, মানে যারা জানে তাদের জন্য না, নতুনদের জন্য। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে জানতে পারবেন, কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো এনগেজমেন্ট মানে কাকে বলে? মানে আমার ভিডিও আসলো, আপনাদের ভিডিও আমার সামনে আসলো, আমি একটা কমেন্ট করলাম, আপনি রিঅ্যাক্ট দিলেন, বা আপনি একটা কমেন্ট করলেন, আমাকে রিপ্লাই কমেন্ট করলেন, এইভাবে কিন্তু একটা এনগেজমেন্ট তৈরি হয়। তো এনগেজমেন্ট মানে হলো আপনাদের সঙ্গে আমার একটা যেমন সম্পর্ক তৈরি হওয়া, সেরকম ফেসবুকের যে আমাদের প্রোফাইল আছে, এই প্রোফাইলের সঙ্গে ওই প্রোফাইলের একটা সম্পর্ক তৈরি করানো। তো টাইম লাইনের যতগুলো ভিডিও আসবে সবগুলোকে লাইক কমেন্ট করতে হবে, সেই হিসাবে কিন্তু তার পাশে যে লাইক কমেন্ট করবে তার সঙ্গে একটা করে রিয়েক্ট দিতে হবে। তো ওনারা যারা আপনাদেরকে কিন্তু পরবর্তীতে রিপ্লাই কমেন্ট করবে, এভাবে কিন্তু একটা এনগেজমেন্ট তৈরি হয়। মানে আমাদের প্রোফাইলের সঙ্গে তাদের প্রোফাইলের একটা কানেক্ট তৈরি হয়, এটাকেই কিন্তু এনগেজমেন্ট বলা হয়। তো এনগেজমেন্ট আমরা কিভাবে তৈরি করব? তো আমি একটা ভিডিওতে বা রিলস পোস্টে লাইক করলাম, ওনারা যেই রিপ্লাই কমেন্ট করলো সেটাকে কিন্তু এনগেজমেন্ট তৈরি করা বলে। ওনারাও তখন আমাদের প্রোফাইলটা ঘেঁটে, যদি আপনাদের ভিডিও ভালো লাগে, কারো ভিডিও ভালো লাগে, তাহলে কিন্তু সেটাকে ফলো করে দেবে। এইভাবেই কিন্তু একটা এনগেজমেন্ট তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।